বাংলার গ্রামের ওই সব গা ছমছমে ভূতের গল্প এগুলো কি আমাদের শুধু ভয় দেখানোর জন্য? না, একদমই না। আজ আমরা এই গল্পগুলোর গভীরে ডুব দেব, তবে একটু অন্যভাবে। ভয়কে আচ্ছা, ভয়কে আপাতত একটু পাশে সরিয়ে রাখি। চলুন কাটাছেঁড়া করে দেখি এই গল্পগুলো আসলে আমাদের সমাজ আর ইতিহাস নিয়ে কি বলতে চায়। শুধু একবার ভাবুন, মাঝরাত, চারিদিক নিস্তব্ধ, আর তার মধ্যে এই একটা সাধারণ প্রশ্ন। চন্দ্রমুখীর গল্পে এই সামান্য একটা লাইনে কিন্তু রাতের নিস্তব্ধতাকে ভেঙে ভয়কে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। কারণটা কি? কারণ বাংলার এই ভৌতিক জগতে রাতের প্রত্যেকটা শব্দের পেছনে একটা করে গল্প থাকে, একটা ইতিহাস থাকে। তো আমাদের এই ব্যবচ্ছেদ আমরা মোট 5টা ধাপে করব। প্রথমে আমরা ঘুরব এই গল্পগুলোর ভৌতিক ভূগোলে, জানব যে ঠিক কোন কোন জায়গায় অশরীরীরা থাকতে ভালোবাসে। এরপর আমরা পরিচিত হব সেই আত্মাদের সাথে। তারপর দেখব কিভাবে অতীতের করা পাপ আজকের দিনে অভিশাপ হয়ে ফিরে আসে। আর হ্যাঁ, আমরা ওই ভৌতিক জগতের কিছু অদ্ভুত নিয়মকানুনও শিখব। আর সবশেষে আমরা ভয়ের চাদরটা সরিয়ে দেখব এর আড়ালে আসল সত্যিটা কী। চলুন প্রথমেই জায়গার কথায় আসা যাক। দেখুন, এই গল্পগুলোতে গ্রামের পরিবেশটা কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড না, না, এটা নিজেই একটা জীবন্ত চরিত্র। গ্রামের ভেতরেই এমন কিছু জায়গা আছে যেগুলো যেন এই জগৎ আর ওই জগতের মধ্যে একটা দরজা খুলে দেয়। প্রায় প্রত্যেকটা গল্পেই কিন্তু ঘুরে ফিরে এই জায়গাগুলোর কথা আসে, তাই না? শ্মশান, পদ্মদিঘি, বাঁশঝাড় বা কোনো পুরনো কুয়ো, এগুলোই হলো সেই স্টেজ যেখানে মানুষ আর অশরীরীর দেখা হয়। যেমন ধরুন, নিশাধ্বনির গল্পে পদ্মদিঘিটা যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনই চন্দ্রমুখী আর শ্যামা ডাইনির গল্পে শ্মশানটাও খুব গুরুত্বপূর্ণ। আর এইসব ভৌতিক জায়গার মধ্যে ভয়ের একেবারে কেন্দ্রবিন্দু কোনটা? অবশ্যই শ্মশান। গল্পগুলো আমাদের এটাই বলে যে শ্মশানই হলো সেই জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানের পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে যায়। চন্দ্রমুখীর প্রতিশোধ বলুন বা শ্যামা ডাইনির অভিশাপ, সব গল্পের শুরু আর শেষ সবটাই যেন এই শ্মশানকে ঘিরেই। আচ্ছা, এবার চলুন সেই অশরীরীদের কথা একটু জেনে নিই, যারা এই গল্পগুলোকে এতটা জীবন্ত করে তোলে। এরা কিন্তু শুধু ভয় দেখানোর জন্য আসা র্যান্ডম কোনো ভূত নয়, না, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট ইতিহাস আছে, আর আছে প্রতিশোধ নেওয়ার নিজস্ব কারণ। গল্পগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব মূলত দুই ধরনের আত্মা ঘুরে ফিরে আসে। একদিকে আছে চন্দ্রমুখী বা শ্যামা ডাইনির মতো প্রতিশোধ নিতে আসা আত্মা। অতীতে তাদের সাথে যে অবিচার হয়েছে তারা সেটার বিচার চাইতে ফেরে। আর অন্যদিকে আছে নিশির মতো প্রতারক আত্মা। এদের কাজই হলো চেনা মানুষের গলা নকল করে ডেকে নিয়ে গিয়ে সর্বনাশ করা। দুজনের উদ্দেশ্য আর পদ্ধতি কিন্তু একেবারে আলাদা। তবে চন্দ্রমুখীর মতো আত্মাকে শুধু ভূত বললে কিন্তু পুরোটা বলা হয় না। লোককথায় এদের জন্য একটা বিশেষ নাম আছে, পিশাচী। গল্প অনুযায়ী যখন কোনো নারীর ওপর ভয়ঙ্কর অবিচার হয় এবং তার ফলে তার মৃত্যু হয়, তখন তার অতৃপ্ত আত্মা সাধারণ ভূত না হয়ে এক ভয়ানক প্রতিহিংসাপরায়ণ পিশাচীতে পরিণত হতে পারে। আর এখান থেকেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিমটায় চলে আসি। এই যে ভৌতিক ঘটনাগুলো, এগুলোর কোনোটি কিন্তু হুট করে ঘটে না। প্রত্যেকটা অভিশাপের পেছনে লুকিয়ে থাকে মানুষেরই করা অতীতের কোনো পাপ, কোনো ভুল। যেমন ধরুন, শ্যামা ডাইনিকে পুড়িয়ে মারার ঠিক ৩০ বছর পর তার আত্মা ফিরে আসে। আবার চন্দ্রমুখীও তার প্রতিশোধ নিতে ফেরে প্রেমিক রত্নেশ্বরের হাতে খুন হওয়ার ২৫ বছর পর। এই যে এত লম্বা একটা সময়, এটা কি বলে? এটা এটাই বলে যে অন্যায় কখনো সময়ের সাথে হারিয়ে যায় না। একদিন না একদিন এর বিচার হবেই। শ্যামা ডাইনির গল্প থেকে নেওয়া এই লাইনটা আমার মনে হয় এক কথায় পুরো থিমটাকে বুঝিয়ে দেয়। অপরাধের আগুন হয়তো একসময় নিভে যায়, কিন্তু তার চিহ্ন, তার ছাই, মানে তার ফলটা থেকে যায়, আর সেই ছাই থেকেই কিন্তু আবার প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এবার আমরা এই বিশ্লেষণের একটা বেশ মজার দিকে এগোচ্ছি। এই ভূতেদের জগতেও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, আপনারা জানেন? গল্পগুলো যদি একটু মন দিয়ে শোনা যায় তাহলে সেই নিয়মগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায়। যেমন ধরুন, নিশাধ্বনির গল্প আমাদের নিশির হাত থেকে বাঁচার কিছু নির্দিষ্ট নিয়ম শিখিয়ে দেয়। নিশি চেনা মানুষের গলা নকল করতে পারলেও সে কিন্তু ৩ বার ডাকতে পারে না। আবার গ্রামের ফকির কালু যেমন রতনকে সাবধান করে বলেছিল, যার ছায়া নাই তার পিছু নিতে নাই। এমনকি তাদের হাঁটার ধরন, ডান পায়ের বদলে বাঁ পায়ে হাঁটা শুরু করা, এই ছোট ছোট সূত্রগুলোই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। শুধু তাই না, সব গল্পগুলো জুড়ে কিছু সাধারণ বিপদ সংকেতও ছড়িয়ে আছে। যেমন শ্মশানের ধারে ওই ভেসে থাকা নীল আলোটা, বা কোনো কারণ ছাড়াই হঠাৎ পোড়া মাংস বা পচা গন্ধ পাওয়া,
হঠাৎ করে চারপাশটা নীরব হয়ে যাওয়া কিংবা মাঝরাতে ভেসে আসা সেই করুণ বাঁশির সুর এগুলো সবই কিন্তু অশুভ কিছুর আগমন বার্তা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সময় হয়েছে ভয়ের ওই চাদরটা সরিয়ে এর পেছনের আসল গল্পটা দেখার। এই গল্পগুলোকে আমাদের শুধু ভয় দেখানোর জন্য, নাকি এর থেকেও গভীর কিছু বলার চেষ্টা করে? তাহলে আসল ভয়টা কোথায়? ভূতের মধ্যে? না, এই গল্পগুলো বারবার আমাদের আঙুল তুলে দেখায় যে আসল ভয়ের উৎসটা হল মানুষ। শ্যামা ডাইনিকে পুড়িয়ে মারে সমাজ, চন্দ্রমুখীকে খুন করে তার নিজের প্রেমিক, আর দুটো ক্ষেত্রেই গ্রামের মানুষের নীরবতা কিন্তু সেই অপরাধীদের সাহস জুগিয়েছিল। তাহলে আসল ভূতটা কোথায়? সেটা তো মানুষের মধ্যেই লুকিয়ে, তাই না? তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এই আত্মরা আসলে বিস্মিত ইতিহাসের ধারক। তারা সেই সব মানুষের কণ্ঠস্বর যাদেরকে জীবিত অবস্থায় চুপ করিয়ে দেওয়া হয়েছিল। চন্দ্রমুখী বা শ্যামা ডাইনি ফিরে আসে কারণ সমাজ তাদের বিচার দেয়নি। তাদের এই ভৌতিক উপস্থিতি আসলে চাপা পড়া সত্যিটাকে সবার সামনে টেনে বের করে আনার একটা উপায় মাত্র। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই গল্পগুলোকে তাহলে আমাদের শুধু ভয় দেখানোর জন্য তৈরি, নাকি এগুলো আসলে সমাজের সেই সব চাপা পড়া সত্যিগুলোকে সবার সামনে তুলে ধরার একটা মাধ্যম, যা আমরা দিনের আলোয় স্বীকার করতে ভয় পাই? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।